পরোক্ষার আমার কাকে বলে? যে মানুষটা এত বড় উপকার করলো তুই তারই কেচ্ছা খাইছিস? হ্যাঁ মা বলো। তোর বাবার কথা খুব কষ্ট পেয়েছিস না রে মা? দূর মা, তুমি কি যে বলো, বাবার কথায় খামোখা কষ্ট পেতে যাবো কেন? তো বাবাকে কি আমি চিনি না? বাবা একটু রাগী মানুষ, তাই অমন করে বলে ফেলেন। কিন্তু আমি জানি বাবা আমাকে কিন্তু খুব ভালোবাসেন। গৌরী, তুই খুব লক্ষ্মীবন্ত মেয়ে মা, খুব লক্ষ্মীবন্ত মেয়ে। তোর মতো মেয়েকে যে ভালোবাসতে পারে না সে সত্যি একটা পাষণ্ড। ও সোনা মা, আমার লক্ষ্মী মা। দেখি মা, তোর এই কানেরটা কোথায়? যা, কোথায় হারালাম বলো তো? ও মা, আমি কানের হারিয়েছি বলে তুমি আবার বকবে নাকি? পাগলি মেয়ে আমার। না মা, আমি তোকে বকবো না, একটুও বকবো না। এমনিতেই কাল থেকে তোর উপর যা ঝড় যাচ্ছে, ও কোথাও একটা পড়ে গেছে, ও নিয়ে তোকে একদম মন খারাপ করতে হবে না, কেমন? আচ্ছা মা, তাহলে তুমি ভাতটা বসিয়ে দিও, আমি বরঞ্চ মন্দির থেকে ঘুরে আসি। আমি না গেলে তবু ঠাকুর দাদু আসতে পারবে না। এটা নিশ্চয়ই ওই স্টুপিড মেয়েটার। মেয়ে? কোন মেয়ে দাদা ভাই? ঈশানের সঙ্গে মেয়ে? এক মিনিট, আরে কে কোথায় আছে? শুরু করেছো বলো দেখি তোমরা। আর রূপমদা তুমিও। আচ্ছা বাড়াবাড়ি করবো না, তাহলে বলেই ফেলো মেয়েটা কে ছিল? আরে কেউ না, ওটা ইয়েতে বল। তোরা বোঝাচ্ছিস আচ্ছা এক মিনিট, আমি বর্দাকে ডাকবো। বর্দা ডাকলে কিন্তু একটা কবিতা লিখে ফেলবে। ঈশানের মনে ফুটলো ফুল, ঈশানের জামা এটা কার কানে তুল। এটা কি বর্দার থেকেও খারাপ হলো? খুব খারাপ কাকাই, খুব। ওটা জেঠুর কাজ, জেঠুই করুক। সবার দ্বারা কি সব কাজ হয়? তুই বল, তুই তোরা থামবি এবার। এই, তোরা কি এত কথা বলছিস রে? আচ্ছা আচ্ছা বেশ, তো ওই কেক খাওয়া তো হলো, এবার রাতের খাওয়ার আগে একটু গান বাজনা করলে হয় না? ওরে নীলা দিদি, আয় না, তুই একবার পিয়ানো বাজা। পিয়ানো? আমি? আচ্ছা বেশ, ঠিক আছে, আমি পিয়ানো বাজাবো, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? ভাইকেও আমার সাথে বাজাতে হবে, তাহলে আমি বাজাবো। হ্যাঁ দাদা ভাই প্লিজ বাজা। ওকে, ঠাকুর দাদু আমি চলে এসেছি, এবার তুমি বাড়ি যাও, আমি মাকে ঘুম পাড়িয়েই আসছি। তাড়াতাড়ি আসিস কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মাকে ঘুম পাড়িয়েই চলে আসবো। মা গো, বাবা কেন সবসময় আমার উপর রেগে থাকে? মা, আমি কি ভুল করি? তুমি তো এত কথা বলো, তাহলে এইটুকু বলে দাও যে কি করলে বাবা খুশি হবে। বলবে না তো? এই জন্য তোমাকে আমার ভালো লাগে না। আমি যাই, তুমি নিজে নিজেই ঘুমাও, তোমার সাথে আমার আর কোনো কথা নেই।
আজ কিছুতেই তোমাকে গান শোনাবো না। আমার কাছেই তোমার যত রোয়াব, তাই না? কই অন্য কারোর সাথে তো তুমি এমন করো না। তোমার জন্য ওই ডাক্তারবাবুই ঠিক, তোমাকে মানে না বেশ করে, আর যারা তোমাকে মানে তুমি তাদের সাথেই বদমাইশি করো। বাবা রে বাবা, কি জেদ তোমার! সকালে উঠতে হবে, খেয়াল আছে তো? এখনো আমার সাথে তুমি দেয়ালা করে যাচ্ছ। আচ্ছা নাও, হার মানলাম, গাইছি গান। সংসার সামলে মা এবার একটু ঘুমা, ঘুম যা মা, ঘুম যা, ঘুম যা। এই তো লক্ষ্মী মা আমার, তুমি ঘুমাও কেমন, আমি যাই। বাহ 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 বাহ, এই তো পার্টি জমে গেছে। হ্যাঁ, এবারে একটা হ্যাপি মোমেন্টের ফ্যামিলি গ্রুপই হয়ে যাক। এই তো সেলফি শুরু হয়ে গেছে। এই তোমরা
তোমরা সবাই এসো না, সামনে এসো এসো। তোমরা এবার দাঁড়িয়ে রইলে কেন? এসো। ভাই দাঁড়া দাঁড়া, আয় তুই সামনে আয়, এসো তাড়াতাড়ি। আমার পাশে দাঁড়াবি না বলে অন্যদিকে চলে গেলি শান। মুক্তা, ফ্রেমটা একটু এদিকে ঘোরা। চিজ চিজ। মাধুরী, একটা কথা বলবো? বড়দা, হ্যাঁ বলুন না। তোমাকে এটা ঠকিয়ে দিয়েছে। তোমার এই নেকলেসের পাথরগুলো না আসল নয়, সব ঝুটো। নেকলেসটা আমাকে একটু বদার করছে জানো তো। ইটস ভেরি ভেরি প্রেশাস। পিসিমণি কি ফ্রি আছে? একজন মিনিস্টার আছেন, তবে মা বলেছেন আপনি এলেই আপনাকে ভেতরে পাঠিয়ে দিতে। আমি আশীর্বাদ দেওয়ার কে? সবই তো তার ইচ্ছে, মায়ের ইচ্ছে। মায়ের ইচ্ছে আমার ইচ্ছে, আমার ইচ্ছে মায়ের ইচ্ছে। মনস্কামনা পূরণ হবে। পায়ের শব্দ পেলাম। প্রণামী মন্দিরে দিয়ে আসবে। পিসিমণি। ঈশান, কতক্ষণ দেখিনি তোকে। আপনি আসতে পারেন, এদিকে আয়। দাদু বললো তুমি আমায় ডেকেছিলে। হ্যাঁ, তোর সঙ্গে খুব জরুরি কথা আছে। হ্যাঁ বলো। দেখ, আমি ঠিক করেছি। এই ভারী সমস্যা হয়েছে। কাল শনিবারে পুজো, কিন্তু ঠাকুরমশাই পড়ে গিয়ে কোমরে চোট পেয়েছেন, আসতে পারবেন না। কি বলছো কি তুমি? শনিবারের পুজো, সে তো বিরাট ভক্তের সমাগম। কি হবে এবার? পুজো কে করবে? পিসিমণি, আমি বরং পরে আসছি। হ্যাঁ, যদিও আমরা ব্রাহ্মণ, কিন্তু আমরা তো সেবায়িত, আমাদের পুজো করার কোনো অধিকার নেই। সেসব আমি জানি বাবা। উপায়টা কি সেটা আমাকে বলো। পুরোহিত লাগবে, কিন্তু আমাদের পুজোর তো অনেক আচার বিচার, সব নিয়ম কানুন জানেন, এমন পুরোহিত কোথায় পাই এখন? দেখি আমাদের পুরোহিত মশাইকে ফোন করে, উনি যদি কোনো ব্যবস্থা করতে পারেন। কি ব্যাপার ঠাকুর দাদু, এসব বাধা সাধা করছো কেন? কালকে অনেক ভোরে বেরোতে হবে দিদি ভাই। বেরোতে হবে মানে? কোথায় যাবে গো ঠাকুর দাদু? কলকাতায়। কলকাতায়? ঘোষালবাড়ির বিখ্যাত কালী, তার অমাবস্যার পুজো। আমাদের বিনায়ক সেখানকার পূজারী ব্রাহ্মণ, কিন্তু সে চোট পেয়েছে, যেতে পারবে না, তাই আমাকেই যেতে হবে। কিন্তু বাবা, এই এতটা দূর, এতটা রাস্তা আপনি একা একা যাবেন, আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে বাবা। একা একা মানে? আমি ঠাকুর দাদুকে একা ছাড়বই না। আমিও যাব ঠাকুর দাদুর সাথে কলকাতার ঘোষাল বাড়িতে। ভালো ডাক্তারি পারেন বলে আপনার খুব দম্ভ, তাই না? কিন্তু জেনে রাখুন, আপনি যে ভালো ডাক্তারি পারেন সেটাও মায়ের ইচ্ছেতে। কে বলতে পারে একদিন হয়তো আপনি মাকে সব থেকে বেশি বিশ্বাস করবেন। এই মেয়েটার মুখ যাতে আমাকে কখনো না দেখতে হয়, সারাক্ষণ বাজে বকে চলেছে। রিডিকুলাস। কাল কিন্তু থাকছি না মা, একদম দুষ্টুমি করবে না, লক্ষ্মী হয়ে থাকবে। প্রথমবার শহরে যাচ্ছি,
বুকের ভেতরটা একটু ডিপ ডিপ করছে, বুঝলে মা? ওখানকার লোকজনরা কেমন হয় কে জানে। সবাই নিশ্চয়ই ডাক্তারবাবুর মতো সারাক্ষণ দাঁত খিচিয়ে থাকে না। আর যাই করো মা, তুমি ওই হুতম বেচার দাঁত খিচুনি ডাক্তারবাবুর সামনে আমাকে আর ফেলো না। এতে চিড়ে মুড়ে সবকিছু ভালো করে বেঁধে দিয়েছি। হ্যাঁ, খিদে পেলেই কিন্তু খেয়ে নিবি। আর দাদুকেও খাইয়ে দিস, কেমন? সাবধানে ধর। হ্যাঁ হ্যাঁ, তুমি একদম চিন্তা করো না। শোনো মেয়ের কথা, ওকে নিয়ে নাকি চিন্তা করবো না। তুই তো দেখছি এখন থেকে তিরিং বিরিং করে লাফাচ্ছিস। তোকে নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে। এই প্রথমবার শহরে যাচ্ছিস, কি যে তুই করবি ওখানে গিয়ে। শোন মা, ওখানে কিন্তু সবসময় দাদুর সাথে সাথে থাকবি, কখনো কিন্তু একা একা কোথাও যাস না। অত বড় শহর, নইলে কিন্তু হারিয়ে যাবি। মনে থাকে যেন। বাবা বাবা, মেয়েটাকে কিন্তু আপনি একটু চোখে চোখে রাখবেন বাবা। ওই দেখো, আমি কিনা যাচ্ছি ঠাকুর দাদুকে সামলাতে, আর তুমি ঠাকুর দাদুকে বলছো আমার নজর রাখতে। এবার চল, অনেকটা পথ, তার উপরে পুজোর দিনে দেরি হলে ভালো দেখায় না। চলো চলি বৌমা। মা, সাবধানে থাকবি মা। আসি গো। মা গো, আমি তো শহরে চলে যাচ্ছি, সবাইকে একটু দেখে রেখো। আচ্ছা দাদু, তুমি যে কাল বলেছিলে যে ঘোষাল বাড়ির ঘুমটাকালী মায়ের নাকি খুব নাম ডাক। হ্যাঁ, নাম ডাকি তো। ময়না, কি ব্যাপার? ঘোষাল বাড়ির লোকজন সব কোথায় আজ? আজ তোমার শনিবারের পুজো, সবার উপোস। ভালো জিনিস মনে করিয়েছো, আজ তাড়াতাড়ি বাড়ি ফেরা যাবে না। লুচি খাচ্ছে। আগের দিনের ব্যাপারটা কিন্তু ভুলে গেলে চলবে না, লেগে থাকতে হবে। झुमका गिरा रे बरेली के बाजार में झुमका गिरा झुमका। ঠিক মতন রেখেছিস তো? না মানে যার দুল তাকে তো ফেরত দিতে হবে। তোদের তো চিন্তা করতে হবে না, বুঝেছিস? আমায় শান্তিতে খেতে দে তো। অশান্তিতে তুই বাগাচ্ছিস পাষণ্ড। হ্যাঁ, আমরা সকাল থেকে উপোস করে রয়েছি, আর তুই লুচি পেদিয়ে যাচ্ছিস। এটা কিন্তু ঠিক না। আর শৈলমার যত সার্ভেলেন্স শুধু আমাদের ওপরে। কি বলছো তুমি? সত্যি তোমার বাজে বকাটা বন্ধ করো না গো। না, এই বাজে বকাগুলো শুনতে আমার তেমন খারাপ লাগে না। বলো বলো, তোমরা বলো। এই রূপমদা, তোমার ঠিক কেমন দেখতে লাগছে বলো তো? কেমন? ওই যে সকালবেলা যে বিড়ালটাকে তুমি দুধ খাওয়াচ্ছিলে না, বিড়ালটার মুখটা যেমন হয়েছিল ঠিক সেরকম লাগছে দেখতে। মরার উপর খারাপ ঘা দিচ্ছে। আচ্ছা রূপম দা, আমার একটা কথা বলো, তোমাদের এত যখন খাওয়ার ইচ্ছে তখন এত নিয়ম মানো কেন? তোর মতন লেভেল তো সবাই হতে পারে না। এক্স্যাক্টলি। আর এইসব দিনে আমাদেরকে দেখিয়ে দেখিয়ে খাওয়ার দরকারটা কি বলতো? দেখিয়ে দেখিয়ে খাওয়ার কারণ হলো যে মানুষ তো দেখেও কিছু শেখে। বাকিদের কতদূর কি হবে আমি জানি না, কিন্তু তোমাদের দুজনের উপর আমার অনেক আশা আছে, তাই আমি তোমাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। দেখো, খাবার খাওয়াটা দেখো, দেখে যদি কিছু শিখতে পারো তাহলে আমাকে জানিও। যদি কিছু শেখো তাহলে হয়তো পরের বার তোমরাও কিছু খেতে পাবে। আবার বসেও গেলে তোমরা? তোমরা বরং বসে বসে দাদা ভাই লুচি খাওয়া দেন, আমি চললাম। বলছি খাবে নাকি? আলুর দমটা কিন্তু জাস্ট মার্ভেলাস হয়েছে, একটু খাও। এই না, এই দূরে সরা। কি করছিস তুই? কি করছিস তুই? কিন্তু আমাকে ভুল পথে চালিত করার চেষ্টা করছিস। ছোটকা, বলছি কি, একদিন না হয় একটু ভুল পথে গেলেই বা সমস্যাটা কি? একটু টেস্ট করে দেখো না, অপূর্ব হয়েছে। আরে কেউ তো কোথাও নেই, একটু খাও না। কেউ নেই না? এই কোথায় গেল? একদম খাবে না তুমি। এই কেন তোমরা অশান্তি বাড়াও বলো তো? আরে কেউ নেই তো। দেখো বড় বৌমা, দেখো এদের কাণ্ড দেখো। একটু আগে তোমাকে বলছিলাম না যে আমাদের বাড়ির ছেলেটা মেয়েটা কত লক্ষ্মী, নিয়ম করে উপোস করে। ওই দেখো। সেই তো, আমি তখন থেকে সেটাই বোঝাচ্ছি, কিন্তু ছোটকা তো বুঝছেই না। হ্যাঁ, আমি বুঝছি না। আর ও যে আমাকে লোভ দেখাচ্ছে সেটা কেউ বলবে না। মানে দেখেছো তো যে তোমরা সবাই মিলে ওদের উপর কিরকম অত্যাচার করো। দাদু ভাই, তুমি নিজে না মানো ঠিক আছে, কিন্তু অন্যদের বিগড়চ্ছে কেন? বিগ্রানো তো তোমাদের উচিত ছিল ছোট ঠাকুমা। দাদু, ছোট দাদু, তুমি, তোমাদের তো উপোস করা উচিত নয়। খালি পেটে ওষুধ খাওয়া যায়? কি করবো দাদু ভাই, এতদিনের অভ্যেস। তার মানে আজকে ওষুধটা খাবো, তাই তো? তোমাদের আর কিচ্ছু বলার নেই।
ঠিক আছে বাবা, আর বলতে হবে না। সারাক্ষণ আমাদের বলো তো, এবার এমন একটা বউ জুটবে না যে আমাদের থেকেও বেশি ঠাকুর দেবতা মানবে, তখন তোমাকে উপোস করিয়ে ছাড়বে, বুঝেছো? বাপরে, কলকাতা কি বিরাট শহর গো ঠাকুর দাদু। আচ্ছা ঠাকুর দাদু, এখানে কি কেউ পায়ে হাঁটে না, সবাই গাড়িতে চলে? শহরের মানুষেরা তো সময় কোথায় দিদি ভাই, সবাই ছুটছে। চারিদিকে এত রং বাহারি জামা কাপড়, এত জাঁকজমক, এই সব দেখে তো চোখে ধাঁধা লেগে যাচ্ছে গো ঠাকুর দাদু। তোর বিয়েও আমি এই শহরেই দেব। তুইও রংবাহারি পোশাক পরবি, তোর বড় রংবাহারি পোশাক পরবি। আমরা দেখে হা হয়ে যাব। আমরা বলবো এ কি আমাদের সেই গৌরী দিদি ভাই? বয়েই গেছে আমার শহরে বিয়ে করতে। আচ্ছা ঠাকুর দাদু, ঘোষাল বাড়ি আর কত দূর? ওই তো এসে গেছি। কি করলাম, ব্যাকা পড়ালাম নাকি? প্লিজ রূপম, আমার সাথে ইয়ার্কি করো না। আমি আমার একটাও কাজ নিজে নিজে করতে পারি না। আমি সারাদিন তোমার পাশে পাশে থাকি, তোমার ভালো লাগে না তাই না? তাহলে বলেই দিতে পারো যে তোমার আর আমাকে পছন্দ নয়। না রূপম, আমি জানি তুমি আমার থেকে অনেক ভালো মেয়ে, অনেক সুন্দরী বউ ডিজার্ভ করো। হ্যাঁ সেটা ঠিকই, কিন্তু আমার সুন্দরী বউ চাই না, আমার এই বউটাকেই চাই। তার মানে আমি সুন্দরী নই? না না, মানে আমি সেটা বুঝাইনি। না না, আমি সেটা বুঝিনি, আমি সেটা বুঝি ভেঙে। সকাল সকাল মারামারি শুরু করেছিস কেন তোরা? শালা বাবু, এটাকে মারামারি বলে না, এটাকে বলা হয় প্রেম। আচ্ছা হ্যাঁ, তাছাড়া আর কি। আচ্ছা যাই হোক, এই নে, এটা হচ্ছে তোর ওষুধ। এটা রোজ দুবেলা খাওয়ার পর একটা করে খাবি। আর শোন, তোমরা এবার প্রেম করো, আমি চললাম। এই ভাই শোন না, শোন, তোর সাথে আবার এই সেই বাড়ি দিদি ভাই। বাপরে, কি বড় বাড়ি! ভালো লাগছে? ভালো লাগছে মানে খুব ভালো লাগছে। এখানে আসার পর থেকে মনে হচ্ছে মায়ের কাছে কাছেই আছি।